সাহিত্যের ক্ষেত্রে বাংলা সাহিত্যের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রী চৈতন্য চরিতামৃত সম্পর্কে আলোচনা করব। যেটা তোমাদের দিয়ে দিচ্ছি, তো তোমরা পড়বে। বৈষ্ণব সাহিত্যের মধ্যে তোমাদের রয়েছে, পরপর দিয়ে দিচ্ছি। এবারে তোমরা এটাকে হয় লিখবে, নোটিফিকেশন দিয়ে পড়বে। পরপর করে লিখবেন। এবারে আসি গোবিন্দ দাসের পর্চা। গোবিন্দ দাসের পর্চাটাও দিয়ে দিচ্ছি। তো তোমরা ভালো করে এতে তোমরা দেখে নেবে, দেখে নিয়ে তারপরে তোমরা এটাকে খাতায় লিখে নিয়ে করবে। সবটাই মোটামুটি এক্ষেত্রে দিয়ে দিচ্ছি। বৈষ্ণব সাহিত্যের মধ্যেই এগুলো রয়েছে, এগুলো তোমরা করবে। চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয়, এটাও এক্ষেত্রে দিয়ে দিবি। এবারে আসি বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলীটাও দিয়ে দিচ্ছি। বৈষ্ণব পদাবলীর ভূমিকা, সেটাও দিয়ে দিলাম। বৈষ্ণব পদাবলীর ভূমিকা হিসেবে বাংলা সাহিত্যের মধ্যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এবার এক্ষেত্রে এইগুলোকে মোটামুটিভাবে তোমরা একটু দেখে নিও, বা তোমরা খাতায় লিখে তাই একটু করে পড়ো। এক্ষেত্রে মোটামুটিভাবে দিয়ে দিলাম। আর পরপর করে রয়েছে। এই প্রসঙ্গে গৌরচন্দ্রিকা বা গৌরাঙ্গ বিষয়ক পথগুলির বৈশিষ্ট্য এক্ষেত্রে আলোচনা করা যেতে পারে। চৈতন্যদেবের প্রভাবে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সাহিত্য ও সাধনায় বিশেষ গৌরব অর্জন করে। বিশেষত বৈষ্ণব পদাবলী তো তাঁরই অলুপ সামান্য প্রভাবের দান। বৃন্দাবনের আচার্যেরা যেভাবে কৃষ্ণ লীলা পর্যায়ে সাজিয়েছিলেন, পদাবলীকারেরা সেই পর্যায়ে অনুসরণ করেছে। কিন্তু চৈতন্যদেবের আবেগ আটটির মধ্যে যেন রাধাকৃষ্ণ লীলা মুক্ত হয়ে উঠেছিল। তার জীবন থেকেই ভক্তেরা কৃষ্ণপ্রেমের যথার্থ স্বরূপ বুঝতে পারতেন। এইভাবেই এটি আলোচনা করা।